জীবনের সুন্দর সম্পর্কগুলোর মধ্যে একটি হলো বোনের সম্পর্ক। দুই বোন মানে ঝগড়া, হাসি, কান্না আর হাজারো স্মৃতির গল্প। ছোটবেলায় দুই বোন একসাথে যেমন খেলা করেছি, তেমনি অল্প বিষয়ে অনেক ঝগড়াও করেছি। সবচেয়ে মজার ব্যাপার হলো, যতই ঝগড়া করি না কেন, অন্য কেউ কিছু বলে সবার আগে পাশে দাঁড়াতো আমার বোন। আমাদের দুই বোনের শৈশবের স্মৃতি অনেক সুন্দর। সেই আদরের ছোট্ট বোনটি কবে যেন এত বড় হয়ে গেল বুঝতেই পারিনি। কালকে আমার এই ছোট বোনটির জন্মদিন, সেজন্য বোনকে মেহেদি দিয়ে দিচ্ছি আর দু বোন মিলে অনেক গল্প করছিলাম। এখানে যে সুন্দর শাড়িটি দেখা যাচ্ছে, এটা আমার ছোট বোনের হাজবেন্ড তাকে বার্থডে উপলক্ষে গিফট করেছে। আমি যখন মেহেদি দিতে বসলাম, ভাবছিলাম কি ডিজাইন দেওয়া যায়, তারপর মাথায় এলো শাড়ির যে ডিজাইনটা আছে সেটাই করে দেই হাতে। শাড়ির ডিজাইনে মেহেদি দিয়ে হাতগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। এরপর আমি বোনের জন্য একটা কেক বানাতে চলে আসলাম। যে কোনো উপলক্ষে বাইরে থেকে কেক তো আনাই হয়, তারপর আমি ভালোবেসে সবার জন্য এভাবে একটা কেক বানাই। আমার হাতের কেক খেতে সবাই খুব পছন্দ করে, সেজন্য ভাবলাম একটা কেক বানিয়ে ফেলি। 30 মিনিট পর কেকটা দেখে খুবই সুন্দর ফুলেছে, আর এই কেকটা অনেক বেশি সফট হয়। আপনারা যদি এই পারফেক্ট কেকটার রেসিপি পেতে চান, তাহলে বেশি বেশি কমেন্ট করে আমাকে জানাতে হবে, তাহলে আমি ডিটেলস রেসিপি শেয়ার করব। এরপর আমি সবার জন্য এখন কদবেল ভর্তা বানাবো। বাইরে ভ্যানে যে কদবেল ভর্তা বানিয়ে বিক্রি করে, সেটা আমার খেতে একদম ভালো লাগে না। আমি সবসময় বাসায় কদবেল নিয়ে আসি, তারপরে এভাবে ভর্তা করে খাই। এখানে আমি কাঁচামরিচ, ধনেপাতা, বিট লবণ এগুলো দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। যে কোনো ভর্তা টাইপের জিনিসগুলো আমি অনেক ভালো বানাতে পারি। আমি কিছু কিউট কিউট ছোট ছোট বাটি কিনেছিলাম, এখন এগুলোতে সবাইকে ভর্তা দিচ্ছি। উত্তরায় ভ্যানে খুব সুন্দর সুন্দর সিরামিক্সের জিনিস পাওয়া যায়, সেখান থেকে আমি এই কিউট বাটিগুলো নিয়েছি। আমি সবার জন্য ভর্তা নিয়ে এসেছি, আর এদিকে আমার গুণবতী ছোট বোন তার ব্লাউজটা রেডি করছে। সে নিজের হাতে অনেক সুন্দর করে সবকিছু বানাতে পারে, আমাকেও মাঝে মাঝে অনেক কিছু বানিয়ে দেয়। শাড়িটা আজকে সে তার হাজবেন্ডের কাছ থেকে গিফট পেয়েছে, যেহেতু কালকে তার বার্থডে, আর কোনো টেইলার সেটা বানাতে দিলে একদিনে বানিয়ে দিবে না, সেজন্য নিজের হাতেই বানিয়ে ফেললো। কদবেল ভর্তা সবাই খেয়ে বলছিল খুব মজা হয়েছে। আমিও সবাইকে বললাম, এত ছোট ছোট কিউট বাটিতে তোমাদের খেতে দিয়েছি, এজন্য ভালো লেগেছে। যে কোনো কিছু খাবার সাথে সাথে সেটা আমি ধুয়ে ফেলি, এতে করে কাজ অনেক কমে যায়। আমার ছোট বোন আর ছোট ছেলের একদিনের গ্যাপে দুজনের বার্থডে, সেজন্য ভেবেছি একদিনেই দুজনের জন্য কিছু রান্না বান্না করব। একই সাথে সেলিব্রেট করলে অনেক বেশি ভালো লাগবে। এরপর আমার একটা পার্সেল চলে এসেছে, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এগুলো আমি নিয়েছি আরহামের জন্য, যাতে সে তার খেলনাগুলো গুছিয়ে রাখতে পারে। আর আমি তাকে সবসময় এমন কিছু গিফট করার চেষ্টা করি যেটা তার কাজে আসবে। ইদানিং আরহাম খেলনাগুলো খুব এলোমেলো করে ফেলে, যদিও সে খেলা শেষে নিজেই গুছিয়ে রাখে। সেজন্যই আমি চাচ্ছিলাম এমন একটা কিছু দিতে যাতে সে গোছাতে আরো বেশি আগ্রহ বোধ করে। বক্সগুলোর কোয়ালিটি খুবই ভালো, এগুলো মোটা ফেব্রিক্স এর তৈরি। আরহামের এগুলো খুবই ভালো লেগেছে, সে দেখার সাথে সাথে নিয়ে গেল সবকিছু গোছাতে। তারপর সে একে একে তার বই, খাতা, রং, পেন্সিল, খেলনা সবকিছু গুছিয়ে রাখছিল। আমিও তাকে একটু হেল্প করছিলাম যাতে কাজে উৎসাহ পায়। যাদের বাচ্চারা খেলনা অনেক অগোছালো করে রাখে, তারা অবশ্যই এই বক্সগুলো নিয়ে নেবে। আরহাম একটা একটা বক্স গুছাচ্ছিল আর আমাকে বলছিল, মামুন এগুলো আমার খুব ভালো লেগেছে, আমি এখন থেকে আর খেলনা একটু এলোমেলো করব না, খেলার পর সব সময় সুন্দরভাবে গুছিয়ে রাখবো। আরহামের কথা শুনে আমি খুবই খুশি হলাম। কালকে আমার ছোট বোন আর ছোট ছেলের বার্থডে ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত অবশ্যই সবাই সাথেই থাকবে। আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে ফলো করে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি এই কাজ অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কি পছন্দ করেন, কিভাবে আপনার ঘরটাকে রাখতে চান, সেটা বাচ্চাদের সাথে শেয়ার করুন এবং সেভাবে কাজ করুন। বাচ্চারা সেটা দেখতে দেখতে দেখবেন এক সময় আপনার মতো হয়ে গেছে। বাচ্চাদের বলে বলে কোনো কিছু শেখানো যায় না, কারণ বাচ্চারা সবসময় চোখ দিয়ে শুনে। সেজন্য আপনি আপনার যে ভালো গুণগুলো বাচ্চার মধ্যে দেখতে চান, সেগুলো বারবার করুন, বাচ্চাও একসময় সেটাই করবে ইনশাল্লাহ।